जय निताई जय गुरु जय जय श्री राधे श्याम। तो এই যে আমি পনির কাটতে বসে পড়েছি, যেটা আমার খুব ভালো লাগে। তো একটু হয়তো ফ্যানের আওয়াজ হচ্ছে, তা তোমরা একটু মানিয়ে নিও। তো আমার ভিডিও দেখতে কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে তার জন্য আমাকে কমেন্ট করো। এটা আমার মতন মানে বাটার পনির আমার দিক থেকে কে কেমন বানায় আমি জানি না, কিন্তু আমি এইভাবে বানাই বাটার পনির। তো এই যে পনিরগুলো আমি কেটে নিচ্ছি, যে কাজটা আমার করতে খুব ভালো লাগে। তো পনিরগুলো প্রায় কাটা শেষ আমার। ওদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি গরমে। পনির কাটা কমপ্লিট, এবার পনিরগুলো তেলে ছেড়ে দেবো। এবার এপিট ওপিট করে হালকা একটু ভাজবো, মানে খুব একটা নয়। অনেকে বলবেন সাদা তেলে করে, কিন্তু আমার সর্ষের তেলে করেই খেতে ভালো লাগে। তো এদিকে পনিরগুলো ভাজা হতে হতে ওইদিকে আমি মশলা করে নেবো। কাজু আর টমেটো, লঙ্কা আর হচ্ছে আদা আর চালমগজ, এই দিয়ে আমি মশলা করে নেবো। আর এখানে হচ্ছে ওদিকে পনির ভাজা হয়ে গেছে, আর এখানে আমি তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। তো এই যে সেই মশলাটা দিয়ে দেবো। তারপরে একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো মতন মশলাটাকে কষাতে হবে। ভালো মতন এরকম তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষিয়ে যেতে হবে ভালো মতন, কারণ তরকারির টেস্ট এই কষানোতেই আসে সুন্দর। তাই যে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এবার একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেবে না, যেহেতু একটু মাখা মাখা হবে তরকারিটা। আর অনেকে লঙ্কার গুঁড়োও দিতে পারো, যেহেতু আমি ওখানে লঙ্কার দিয়েছি ওই জন্য আর দিলাম না। তো এখানে আমি ফুটতে দেবো, ওটা হয়ে গেছে। তারপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পরে আর একটু 5 মিনিট ফুটতে দেবো। এবার সেটা একটু গামাখা টাইপের হবে। এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, লুচি দিয়েও খেতে পারেন। যদিও ভাত দিয়ে না, রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। আর এই যে আমি একটু বাটার দিয়ে দিলাম নামানোর আগে, একটু বাটার, 1 চামচ বাটার আর গরম মশলা।